রে গুলবাহারের আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনদেরকে দুই করে বলছি গো, তোমাদের টেনশন করার কোনো দরকার নাই, তোমাদের চিন্তা করার কোনো দরকার নাই। তোমাদের জন্য সহজ রাস্তা হলো আমার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন, সাধারণ মানুষ তোমরা হক্কানি আলেমদের সাথে, হক্কানি ওলিদের সাথে যুক্ত হও। আমার আল্লাহ বলেছেন, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। তাহলে আপনাদের এখানে আসায় লাভ হইল না লস হইল? আরে জোরে বলেন না। আপনাদের কাছে মজা লাগেনি? আমি যে ওয়াজ করতেছি, কথাগুলো বলতেছি, সত্যি করে বলবেন, আমাকে খুশি করার জন্য নয়, সত্যিকার অর্থে বলেন, হাত তুলে দেখান, হুজুর আমার হৃদয়ে প্রশান্তি আসে। আছে? হাত নামান। আপনারা অনেক সময় খাবার খেয়ে বলেন না, ইস কি দারুণ হয়েছে। আজকে বহুদিন পরে কয়টা খাবার খাইলাম বলি না আমরা? কথা বলেন না কেন? এটা হলো দেহের শান্তি। যারা আজকে হাত তুলে আজকের এই চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়েছে, আপনাকে আমাকে অভিনন্দন জানানোর জন্য চলে এসেছে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, জমিনে তোমাদের কাজটা কি আমার আল্লাহ জানে কি জানে না? এবার ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার বান্দাগুলো এত সুন্দর করে জিকির করে গো, জিকিরের ধ্বনি শুনে থাকতে পারলাম না, তাদেরকে অভিনন্দন জানানোর জন্যই জমিনে চলে আসলাম। আমার আল্লাহ বলে দিবে, আমি যখন বলেছিলাম আমি আদম বানাবো, তোমরা আপত্তি করেছিলে, আর তখনই আমি বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল বান্দা আমি আল্লাহর হুকুমের অবাধ্য হবে না। তার প্রমাণ হলো আজকে গুলবাহারবাসী। মজা লাগছে না? যার কাছে প্রশান্তি লাগে সেই তো ইমানদার। কি বলেন? যে আমার নামাজ পড়ার পরে, কোরআন তেলাওয়াত করার পরে, জিকির করার পরে, মাহফিল শোনার পরে যদি কেউ উফ ফ্যান্টাস্টিক, ভেরি নাইস, ভেরি সুইট, এই কথাগুলো বলতে বলতে বাড়ি যায়, আল্লাহ কিন্তু পাগল হয়ে গেছে। এই পাগলদের জন্য বুখারী শরীফের একটা হাদিস আছে রে বন্ধু, বলবনি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবীজি বলেছে, ও গুলবাহারবাসী, আমার ভাই, আমার বাবা গো, হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো। মা, তোমরা যারা পর্দার অন্তরালে আছো, আমি তোমাদেরকে বলবো, মুরাকাবায় বসে বসে আজকের আলোচনা শোনো। কারণ আমার নবীজি বলে দিয়েছে, কেউ আল্লাহকে বান্দা যেমন মনে করে, ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমনি। বুঝছেন? শিক্ষা সকলে অর্জন করতে পারে, কিন্তু কলম ধরার দুঃসাহস সবাইকে আল্লাহ দেয়। যিনি কলম ধরতে পারে, আপনি বুঝবেন এটার মধ্যে কিছু একটা আছে। কথা বলে না কেন? আপনি দেখবেন আমাদের দেশে এডুকেটেড পার্সনদের অভাব নেই, কিন্তু কোনো কিছু রচনা করা মোটেও সম্ভব না। আমি একজন রাইটার, অনেক লিখেছি, হামদ, নাত, ইসলামী সঙ্গীত। আপনারা যদি আমার সাথে থাকেন, আমি আমার লেখা আজকে অনেক গজল শোনাবো আপনাদেরকে। শুনবেন সবাই? কে কে সবাই হাত তুলেন, হাত নামান। আপনাদেরকে আমি শুরুতে আইসেই অ্যাক্টিভ পাইছি, এটা আপনাদের একটা বড় ক্রেডিট। আমি আপনাদের সাক্ষী হয়ে গেলাম। আছে দুই চারজন একটু প্রাউড ফিল করছে, অহংকার করছে, আমি দেখছি তো তাদেরকে। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। মনে রাখতে হবে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কিছু বুঝতে পারছেন? আমি সবগুলো এক্সপ্লেইন করতে পারবো না, ব্যাখ্যা করতে পারবো না। আমি বলবো, আপনার বিবেক বিবেচনা দিয়ে এগুলোর মধ্যে কি আছে খুঁজে বের করবেন। এটাই হলো আপনাদের কাজ। সম্মানিত উপস্থিতি, আমি দুরূদ পড়ছি, আপনাদের কিছু লোকের জন্য আফসোস, দুরূদ পড়েন নাই আমার সাথে। আমার আফসোস করা ছাড়া আপনাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। আপনি কি অস্বীকার করতে পারবেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি? অস্বীকার করার সুযোগ আছে? তো যদি অস্বীকার করার সুযোগ না থাকে, তাহলে দুরূদ পড়েন নাই কেন? নবীর সাথে দুশমনী আছে?
নবীর সাথে যদি বিন্দু পরিমাণ, একেবারে বিন্দু পরিমাণ দুশ্মনী থাকে, তাহলে আপনার লাইফ কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। নবীকে ভালোবাসা ফরজ, নবীকে ভালোবাসা ঈমান। রাসূলের প্রেম হৃদয়ে ধারণ করে রাখতে হবে আপনাকে, যদি আপনি বাঁচতে চান। আমি দুরূদ পড়েছি, আপনারাও হয়তো অনেকে দুরূদের মজা বুঝেন নাই, এজন্য পড়েন নাই। বন্ধুরি আমার, আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, বন্ধু ও গুলবাহারের আমার ভাই, আমার বাবা, আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, আমার নবীজি জানিয়ে দিয়েছে, কেউ যদি মদিনাওয়ালাকে ভালোবাসি, প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালাকে ভালোবেসে মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারো গো, তাহলে আমার আল্লাহ 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। সেই নবীর প্রেমের দুরূদের দরকার আছে না নাই? আপনারা দুরূদের পক্ষে না বিপক্ষে? সবাই আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য। হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে। আজকের মাহফিলের সভাপতি সাহেব, নিচে যিনি বসলো উনি কি? সেক্রেটারি সাহেব। উপরে আসবে না? ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ওনাকে ধরে উঠান, উপরে চেয়ার দেন না হয়। ধরেন ধরেন, উঠান উঠান। অনারেবল পার্সন উনি, অনারেবল পার্সনদেরকে অনার করতে হয়। এটা স্মৃতি হয়ে থাকবে, সাক্ষী হয়ে থাকবে, এমনও হতে পারে উসিলা কাল হাশরের দিন। ঠিক কেন বলেন? কারণ আল্লাহ বলেছেন অবতাগু ইলাইহিল উসিলা, তোমরা উসিলা তালাশ করো। আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, আল্লাহ বলেছেন ট্রুথফুল মেন। সাদিকিনের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাঝারি, তাফসীরে কদরের মধ্যে এসেছে সাধারণ মানুষের, আপনারা এদিকে তাকান, আমার দিকে তাকান, আপনারা সাধারণ মানুষের, আপনারা সাধারণ মানুষের বাঁচার, মুক্তির সরল একটা পথ হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহ। আসেন আসেন আসেন, বসেন। সমস্যা কি? এটা তো সুন্দর। আসেন, আপনি বসেন এদিকে। এই তো, আসেন আসেন আসেন, সুন্দর করে বসেন আপনারা। একটা 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 এই যে আরো আসবে, আরো মুরব্বীরা আসলে উপরে বসাই দিবেন। আসেন, আপনি সামনে আসেন, অসুবিধা নেই। এই আপনি এদিকে কাছাকাছি আসেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য আসছি। আমি শুধু গাড়িতে বসে বসে আল্লাহকে বলছি, আল্লাহ কথা দিয়েছি জাস্ট টাইমে উপস্থিত হবো, তুমি আমাকে নিয়ে যাও। কিন্তু আপনাদের রাস্তাগুলো অনেক গর্ত, প্রাইভেট গাড়ি তো টেনে আসা যায় না। তারপরে সহজ হয়েছে আমার সাথে আপনাদের আশপাশের কিছু আমার পাগল ভক্ত আছে, ওরা আমাকে আপনার রাস্তাটা সহজ করে নিয়ে আসছে, না হয় কিন্তু আমার আরো দেরি হতো। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে। প্রথম হলো আপনি নিজেকে জিরো মনে করতে হবে। আপনি মনে করতে হবে আমি জিরো। আপনি মনে করবেন আমি কিছুই না, কি আমার মধ্যে কিচ্ছু নাই। আর যিনি আপনার সামনে আছে আপনি মনে করবেন, যিনি আপনার সামনে আলোচনা করছেন ওনাকে আপনি মনে করবেন একজন টিচার বসে আছে। আপনারা নিজেদেরকে স্টুডেন্ট মনে করবেন। কি মনে করবেন? যদিও আপনারা আমার অনেক জ্ঞানী গুণী বিচক্ষণ দক্ষ কোয়ালিটিফুল পার্সন আপনারা অনেকেই আছেন আমি জানি, কিন্তু এই মুহূর্তে আপনার স্টুডেন্ট মনে করতে হবে। তাহলে আপনি নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু নিতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে আমি সব তো জানি, এখানে আসছি কি জন্য, তাহলে আমি আপনাদেরকে মনে রাখি, সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না, কিচ্ছু কাজে লাগবে না। এই যে এখানে আসছেন, এটাই হচ্ছে আপনার জন্য বড় একটা নিয়ামত। কেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুই ধোঁকা, অভিশপ্ত। কিন্তু আল্লাহর জিকির এবং জিকিরকে করার জন্য সহযোগিতা করে, এটা ধোঁকা নয়, অভিশপ্ত নয়। এবং দ্বীনের শিক্ষা অর্জন করে এবং দ্বীনের শিক্ষা অর্জন করাতে যাহা আপনাকে উৎসাহিত করে তাহা কখনোই অভিশপ্ত নয়। আর বাকি সব অভিশপ্ত। তার দলিল কি? সূরা আল ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। একদম ইনশিওর করে দিয়েছেন
সন্দেহের কোনো অবকাশ নেই। সম্মানিত উপস্থিতি, একটু আগে যেটা বললাম যে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না, এটা আমার কথা নয়, আমার আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূস, কোরআন শরীফে 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এই জন্য আপনি এখানে এসেছেন আপনার আপন সম্পদ উপার্জন করতে, আপনি এসেছেন আজকে আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে, আপনি আজকে এখানে এসেছেন প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎকে আপনি আলোকিত করতে। আপনাকে সেই টেনশন রাখতে হবে আপনার মধ্যে যে আমি জীবনে কিছু করতে পারি নাই, আমি আজকে কিছু করতে এসেছি, আমি জীবনে কিছু নিতে পারি নাই, আজকে কিছু নিতে এসেছি। ওই রকম অবস্থা যদি আপনি নিয়ে বসতে পারেন তাহলে আপনি সফল হয়ে যাবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আপনার তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। তবে কন্ডিশন কয়টা? দুইটা। আপনি প্রথমত ঈমানদার হতে হবে, আর ঈমানদারের চরিত্র, ঈমানদার হলো প্রেমিক। কি ঈমান মানে? কি প্রেম। ঈমান মানে কি ভালোবাসা, ঈমান মানে কি বিশ্বাস। কথা কি বুঝতে পেরেছেন? আপনি ঈমানদার হওয়ার পরে যদি হৃদয়ে তাকওয়া ধারণ করতে পারেন, ভয় কি করতে পারেন, তৈরি করতে পারেন। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। ঈমানদারকে ডেকে বলেছেন, আল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদারেরা তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবে। এই ভয়টার পাশাপাশি আপনার মধ্যে আরেকটা জিনিস রাখতে হবে, তাকওয়ার পাশাপাশি আপনার মধ্যে আরেকটা জিনিসকে দাঁড় করাতে হবে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা কি? আমি আপনাদের কি বলি, এদিক তাকান। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে একেবারে স্মুথ হয়ে ধীরস্থির ভাবে একবার সফটলি আলোচনা শুনতে হবে। আপনার মধ্যে সফটনেস কাজ করতে হবে। আর এটার নমুনা হলো কি? ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এটা হলো আপনার আলোচনা শোনার মানসিকতার প্রথম রূপ। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আপনার পলকহীন দৃষ্টি যখন আমার দিকে থাকবে তখনই মনে করব এটা পিপাসায় লাগলে যেমন পানির জন্য পাগল হয়, আর আজকে যেটা এখানে আমার দিকে পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, ওই ব্যক্তিটাও আল্লাহ রাসূলের জন্য পাগল হয়ে গেছে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। কারণ আপনার বডিটা আসল নয়। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা আপনার আসল নয়। এটাকে মানুষ বলা হয়, ইংলিশে ম্যান অথবা পারসন বলা হয়। আল্লাহর কোরআনের ভাষায় এটাকে কখনো বলা হয়েছে নাস, আবার কখনো বলা হয়েছে ইনসান। এটা হলো বডি। এই মানুষটার পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিলাম। এই মানুষটাকে, যে মানুষটা পরিচালনা করছে, এটাকে আপনি, সেটা আপনি আমি দেখিনি। আবার কোন দিন কোন অবস্থায় রেখে আপনাকে চলে যাবে সেটা আমরা জানি না। এটার নাম কি জানেন? আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, কওলি রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আপনি আমি ছিলাম না। কেন ছিলাম না? রূহু ছিল আল্লাহর আরশের চারপাশে আলোমেরো হয়, আপনার বডি ছিল বাবা মায়ের মাঝে। সেদিন কি আপনি আমি মানুষ ছিলাম? আপনার আমার নাম ছিল না। যখন আত্মাটা যখন বডিতে এসে বাবা মায়ের মিলনের মাধ্যমে মায়ের উদরে আপনার আমার বডিটা তৈরি হলো, রুহুটা অটোমেটিক ট্রান্সফার হয়ে আসলো। আসার পরে আপনি আমি পৃথিবীতে মায়ের উদর থেকে জীবন নিয়ে জীবন্ত মানুষ হিসাবে আসলাম। আসার পরে 1 সপ্তাহ যখন হলো, মাথার চুল ফালানো হলো, নাম রাখা হলো, পুত্র সন্তানের জন্য 1 বছরে 2টা ছাগল দিয়ে আকিকা দেওয়া হলো, কন্যা সন্তান হলে 1টা ছাগল দিয়ে আকিকা দেওয়া হলো। সেই নাম থেকে আজকে পর্যন্ত সেই নামই আমাকে ডাকা হয়েছে। কিন্তু আরেকদিন আপনার ওই ফার্স্ট টাইম যেমন ছিলেন, থার্ড টাইম আপনার আমি সেই অবস্থায় ফিরে যাব। একদিন আপনার আমার দেহ থেকে আবার এই রুহটা বের হয়ে যাবে। যেদিন দেহ থেকে রুহটা বের হয়ে যাবে সেদিন আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। তাহলে নামের আগে কি যুক্ত হবে? মরহুম। কি যুক্ত হবে? তার মানে ফার্স্ট টাইম যেমন আপনি আমি ছিলাম না, আজকে আছে, আবার থার্ড টাইম আপনি আমি থাকবো না। কথা কি বুঝে আসছে? তাহলে এখান থেকে আপনারা কি বুঝতে পারলেন? মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। মানুষের আসল সত্তা কি? আত্মা, তার দেহ নয়। তার কারণ আপনি যদি এখানে আপনার আত্মাটাকে প্রেজেন্ট রাখতে না পারেন, তাহলে আপনার দেহ রেখে এখানে কোনো লাভ নেই। এই জন্য বলেছি, যদি কারো ভালো না লাগে কাউকে ডিস্টার্ব করবেন না, সোজা উঠে বের হয়ে চলে যাবেন। আমি যখন নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব তখন তাবারক আসেনি, তাবারকের জন্য চলে আসবেন।
আমার ওই স্বাস্থ্য ভাইটা একটা দারুণ হাসি দিয়েছে, ভেরি ইন্টেলিজেন্ট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। ওই যে ওইটা, এই মিয়া আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এ টুফিওয়ালা, ওই এটা রেফিসের দিকে সাইকেল লে, ওইটা এটা এটা দাঁড়ান দাঁড়ান। এই যে আমার এই চাচতো ভাইটা একটা হাসি দিয়েছে, আমার চাচা বসেন, এই দুটো দেখছেন, ফার্স্ট টাইম সে হাসি দিয়েছে, তার হাসিটা আমার পছন্দ হয়েছে। কেন জানেন? একটা মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি। সে আমার মনের ভাষা বুঝতে পেরেছে। এইরকম 2-4টা স্টুডেন্ট থাকলে টিচার সারাদিন পড়াইতে মন চায়। কথা বুঝেন নাই? এই তার মতো একবারে সূক্ষ্ম ব্রেইন নিয়ে এখানে বসেন। আজকের পরে আপনারা ওয়াজে যেতে হবে না, কোনো আলোচকের আলোচনা শুনতে হবে না। আজকের আলোচনা আপনার পুরো লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে দিবে। আল্লাহ কবুল করে নিক। আমিন। আরো যারা বলেন না আমিন। আপনারা কি জানেন আলেমের সামনে বসা মানে রাসূলের সামনে বসা? হক্কানে আলেমদের কথা শোনা মানে রাসূলের কথা শোনা। হক্কানে আলেমদেরকে মূল্যায়ন করা মানে রাসূলকে মূল্যায়ন করা। এটা কি বিশ্বাস করেন আপনারা? সবাই বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরেকটা মহাব্বতে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? তাহলে মানুষের আসল সত্তা হলো তার আত্মা। এখানে আত্মাটাকেই রাখতে হবে। আপনার আত্মাটা যদি চতুর্দিকে বিচরণ করে আপনার দেহটা এখানে রেখেছেন, এই বসা বসে লাভ নেই। আপনি বাড়ি গিয়ে ঘুমান, আগামীকালকে যথা সময়ে আপনি আপনার কাজে যেতে পারবেন। আর যদি বসেন, দেহ এবং আত্মা দুটোকে নিয়ে বসবেন এখানে। কারণ আপনি দেখবেন জুম্মার দিনে এখন মুসল্লিরা ইমাম সাহেব খুতবা দেওয়ার ঠিক আগ মুহূর্তে মসজিদে ঢুকে, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে, কারা থেকে বের হয়ে যাবে। এখানে নামাজি ঠিকই, কিন্তু তাকওয়া সম্পূর্ণ নামাজি হতে পারেননি। আর যেই ব্যক্তিটা কমার্শিয়াল ভাবে নামাজটা পড়লো না, তিনি একেবারে ওই রাসূলদের সিস্টেম দেখিয়ে দিয়েছে, সেই সিস্টেম অনুযায়ী নামাজটা পড়লো, সবার আগে মসজিদে আসলো, এসে ধীরে ধীরে সুন্নাত নামাজগুলো পড়লো। পড়ার পরে খুতবা শোনার জন্য অপেক্ষায় রইল। খুতবা শোনার পরে বন্ধু জামাতে নামাজটা পড়লো। সবগুলো শেষ করে যখন সবার পরে যখন মসজিদ থেকে বের হয়ে গেল, আমার নবী বলে, ও প্রেমিক, তুমি খবর শুনে যাও। আমার রাসূল বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি সবার আগে জুম্মার দিনে মসজিদে যায় রে, এবং সবার পরে যে ব্যক্তি মসজিদ থেকে বের হয়, আমার রাসূল বলেছে সেই মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে 1 বছরে। আপনার বাড়ি যাইতে যদি 50টা কদম লাগে, কয়টা কদম? তাহলে আপনার আমল নামায় 50 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তার মানে একটা কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। আর কমার্শিয়াল ডিজিটাল মুসল্লি যিনি জুম্মার দিনটাকেও ডিজিটাল বানিয়ে ফেলেছেন, আপনার কত কপাল পোড়া রে। আমার কথা শুনেন, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বন্ধু ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য খুতবাটা হাতে নিয়ে শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, পড়ে কি পড়ে না? যখন পড়তে থাকে ঠিক এর আগ মুহূর্তে অথবা এই সময় আপনি মসজিদে প্রবেশ করলেন, মসজিদে প্রবেশ করার পরে আপনি নামাজের জন্য প্রস্তুতি নিলেন, আপনি কপাল পোড়া, আপনি নামাজ পড়েছেন ঠিকই, কিন্তু আসল নামাজি হতে পারেননি। সবচেয়ে বড় মজার খবর, প্রত্যেকটা জুমার দিনে স্পেশাল ফেরেশতা সেই পৃথিবীতে মুসল্লিদের লিস্ট করার জন্য যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য যখন প্রস্তুতি নেয়, তখন যেই ফেরেশতারা আপনার মুসল্লিদের নোট করার জন্য নোটবুক নিয়ে এই পৃথিবীর জমিনে এই গুলবাহারের মসজিদে বন্ধু দাঁড়িয়েছিলেন, ওই নোটবুকটা সে বন্ধ করে খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। এখানে ক্ষতি হলো, আজকে আপনি নামাজ পড়েছেন ঠিকই, কিন্তু আজকের মুসল্লির তালিকায় আপনার নাম আসে না। নাউজুবিল্লাহ বলেন না কেন? তাহলে কোন আমল করবেন? যেটা আগে এসে পড়ে যায় ওইটা, নাকি কমার্শিয়াল ভাবে তাৎক্ষণিক আসবো তাৎক্ষণিক বের হয়ে যাব? আগে এসে পড়ে যাব, থ্যাংক ইউ। তবে লাল জামা পরে আইসেন না, কেউ টকটকে লাল পাঞ্জাবি শার্ট গেঞ্জি পরে আসিয়েন না। আমার নবীজি বন্ধু জুমার দিনে না শুধু কোন পুরুষ একবারে টকটকে লাল জামা পরতে পারবে না যেই পুরুষের ঈমান আছে, কারণ একবারে টকটকে লাল জামা পরা বন্ধ একটা পুরুষের জন্য মাকরুহ তাহরিমি। আমার নবীকে একজন 2টা সালাম দিলেন, আমার নবীজি সেই সালামের জবাব দেয় না। আমার নবীজি সালাম না দেওয়ার কারণ হলো তার পরনে ছিল
টকটকে লাল জামা। নারীদের জন্য জায়েজ, কিন্তু পুরুষের জন্য মাকরুহে তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার আলোচনা কিন্তু এগুলো নয়, আমি আপনাদেরকে বোঝানো জাস্ট এক্সাম্পল দিলাম। আমি আজকে মজার একটা আলোচনা আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধু। সবাই তো জোদ্দ ধরে বসবেন, তো কথা বলে না, সবাই বসবেন নি? এই কারণে বসতে হবে, কারণ আপনার মরণ যে কোনো মুহূর্তে আসবে। আর মৃত্যুর পরে আপনার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। কথা কয় না? দিতে হবে কি হবে না? এই জন্য আপনাকে একটুখানি গোলামি করতে হবে বন্ধু। আমি আপনাকে বলি, আপনাকে আরেকটা কাজ করতে হবে, যে কাজটা হলো, ও বন্ধু, সেই কাজটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো বেশি সহজ করে দিয়েছেন আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। কিসের রাস্তা? আল্লাহর কাছে যাওয়ার রাস্তা আমার আল্লাহ আপনাকে আরো সহজ করে দিয়েছে। হুজুর, হুজুর কি গো, এই সহজ রাস্তাটা আমার আল্লাহ বলেছেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দ্য ফার্স্ট পিলার is the Lord of all, Rabbul Alameen. Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam is the blessing for the world, Rahmatan lil Alameen. একদিকে আল্লাহ, একদিকে রাসূল, একদিকে রব্বুল আলামিন, আর একদিকে রাহমাতুল লিল আলামিন। কি চমৎকার আপনারা বোঝেন। এই জায়গায় আপনাদেরকে নিয়ে আসার কারণ নবীর মর্যাদা বোঝানোর জন্য। বন্ধু, আমার আল্লাহ আপনাকে আমাকে বাঁচানোর জন্য কত সুন্দর করে রাস্তাটা ওপেনিং করে দিয়েছে। ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটা দ্বারা তারা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ ইট নট নো ইট নট গড, ফর গড ইজ লাভ। এরা বলেছে, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। আল্লাহ বলেছেন, নো সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। তাহলে আপনি আল্লাহকে পেতে চাইলে কার কাছে যেতে হবে? রাসূলের কাছে। বলেছে কে? আমার নবীজি। আমি একটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো, দেখে দেখে, যদিও দেখে দেখে বলা লাগবে না, আপনাদের বুঝতে যেন অসুবিধা না হয়, আপনাদের মধ্যে যেন গলদ সৃষ্টি না হয়। আমি এই জন্য বন্ধু এই হাদিস শরীফটা একটুখানি দেখে দেখে পড়বো। আপনারা আমার দিকে তাকান, আপনাদের রাস্তাটা কত সহজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। তো মজা হয় নাই তো? খাবারে লবণ না দিলে খেতে পারবে? কেন? স্বাদ নাই, কথাটা বলছে কে? আপনি? মারহাবা, থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি রাইট। খাবারে লবণ না দিলে খাবার মজা, মজা না লাগলে খাওয়া। ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলেও আলোচনা, আমল কোনোটাই মজা লাগবে না। আর যতক্ষণ মজা না লাগবে, মজা না পাবেন, ততক্ষণ আমল করতে মনেও চাইবে। ঠিক না বেঠিক? তাহলে আপনাদের সুবহানাল্লাহটা লবণ যুক্ত হতে হবে, তার মানে প্রেমময় হতে হবে। কারণ আপনারা, আমরা যারা আজকে জান্নাতের বাগানে এসেছি, যারা জান্নাতের বাগানের বাহিরে, আপনাদের আর যারা বাইরে, তাদের মধ্যে আকাশ পাতালের চাইতে বেশি ডিসটেন্স। কারণ আমরা জান্নাতের মেহমান হয়ে গেছি। আমার নবীজির কথা, হাদিস শরীফ, নবীজি বলে দিয়েছেন, যখন তোমরা রাতের বেলা জান্নাতের বাগানে যাও, তখন তোমরা রাতের ডিনার ওখানেই করে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, যদি দুপুর বেলা যাই গো নবী, আমার নবীজি বলেছেন, দুপুরে যদি যাও লাঞ্চ করে নিও। সুবহানাল্লাহ কয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সকালবেলা মর্নিং টাইমে যদি যাই কি করব? নবীজি বলছেন, ব্রেকফাস্ট করে নিও। এবার আপনি ওকে প্রশ্ন করতে পারেন, হুজুর, সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরবেলা লাঞ্চ করবো, রাতের বেলা ডিনার করব, এটার মানে কি গো? এটার মানে হলো বন্ধু, ওই যে একটু আগে বলেছি, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা, একটা হলো শরীর, আরেকটা হলো রূহ। ঠিক কেন বলেন বন্ধু?
মুমিন প্রতিদিন এক ধরনের খাবার জোগাড় করে না, মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে। একটা হলো তার দেহের, ওই দেহের খাবার আপনি বন্ধুর বাড়িতে গেলে পাবেন, চা দোকানে গেলে পাবেন, ও বন্ধু কোনো না কোনো ছোট্ট ছোট্ট লোকাল কোনো দোকান পাটে গেলে পাবেন। কিন্তু রুহের খাবার এই মাহফিল এবং মসজিদ ছাড়া, আলেম ওলামার মসজিদ ছাড়া আর কোথাও পাওয়া যায় না। ঠিক না ভাই? আপনারা যারা এসেছেন মুমিন, আপনাদের আজকের এখানে বসার মানে হলো বন্ধু রুহের বাজার করা। কিসের বাজার? রুহের বাজার, রুহের মার্কেটিং করা। ওই মার্কেটিং আপনার ওই ফিউচারটাকে 100% ব্রাইটনেস করে দিবে। আজকে অনেক আলোচনা করব, আপনারা বসবেন তো? ও আজকে মজা লাগেনি সবার কাছে? আলহামদুলিল্লাহ বলেন, মজা লাগে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কাউকে ভালো কাজের জন্য ডাকা, কাউকে মন্দ কাজ করতে দেখে থামিয়ে দেওয়া, নামাজের জন্য মসজিদে বা অথবা ঘরে চলে যাওয়া, হজ করার জন্য মক্কা মদিনায় চলে যাওয়া, এই সবগুলো বন্ধু জিকির। আমার আল্লাহ বলেছেন, সায়েন্টিফিকরা বলেছেন জিকির ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আর আমার আল্লাহ কোরআনে বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আমার আল্লাহ বলেছেন রিমেম্বার মি then I will remember you। আমার আল্লাহ বলেছেন বন্ধু ফাদকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ হলো মাওলার জিকির। আমার আল্লাহ বলেছে বান্দা তুমি গুলবাহারের জমিনে বসে বসে জিকির করো। আমি আল্লাহ কথা জানিয়ে দিলাম আমার হাবিবকে, ওই আমার রাসূলের হাদিসের দিকে নজর দিয়ে চাইয়া দেখো। আমি আল্লাহ ওয়াদা করেছি তুমি পৃথিবীর জমিনে বসে বসে জিকির করবা, আর আমি আমার ওই ফেরেশতাদের কিনে তার চাইতে উত্তম জলসায় তোমার জিকির করব। তার মানে আপনি জমিনে বসে বসে জিকির করেন, আমার আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আপনার আমার জিকির করে। তাহলে জিকিরের দরকার আছে না নাই? আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য আপনাদেরকে যে মজা আমি আপনাদেরকে দেই বন্ধু, একটুখানি হৃদয় দিয়ে শুনেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি কি আপনারা সাধারণ মানুষকে কি মেসেজ দিয়েছে দেখেন। আপনাদের নিয়ামতের রাস্তাটা আমার নবী ওপেনিং করে দিয়ে গেছে, খোলাসা করে দিয়েছে। আমার নবীজি বলেছেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত্য করে সে যেন আল্লাহর অনুগত্য করলো। সুবহানাল্লাহ। তার মানে আপনি নবীকে মানলেন মানে আল্লাহকে মেনে মান্য করলেন, আপনার রাস্তা সহজ হলো কিনা? বন্ধের পরে দেখেন আমার আপনার প্রাণের নবী তারপরে বলেছেন ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। জোরে জোরে নাউজুবিল্লাহ। তার মানে ফার্স্ট টাইম রাসূল বলেছেন আপনি রাসূলকে মানলে যেন আল্লাহ মানলেন, আর রাসূলকে অমান্য করলে ওটা আল্লাহর অমান্য হয়ে যায়, অবাধ্য হয়ে যায়। জোরে জোরে নাউজুবিল্লাহ। এখন আপনাদের মনে মনে যে প্রশ্ন আসবে, আপনাদের মনের গড়ে কল্পনার আয়নায় যে ছোট্ট ছোট্ট অক্ষরগুলো দিয়ে বাক্যগুলো সেন্টেন্সগুলো ভেসে আসবে, ও বন্ধু আমার আল্লাহ রাসূল জানে, এই জন্য আপনি মনে মনে ভাববেন নবী গো তুমি তো চলে গেলে, ও গো প্রাণের নবী কোথায় গেলে তোমায় পাবো গো। আপনি যেটা বলবেন আমি যেটা বলবো আমার আল্লাহ এটা ভালো করে জানে। এই জন্য আপনার আমার প্রাণের নবী তিনি আপনার আমার জন্য আল্লাহ পাওয়ার রাস্তাটা সহজ করে দিয়েছেন। ওই সহজ রাস্তাটা হলো ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত্য করে সে যেন আমার অনুগত্য করে। জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে নবীজি বলেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হক্কানি কোন আলেম কোন ওলির কথা যদি তুমি মানো, হক্কানি আলেম কোন হক্কানি আল্লাহর ওলির সাথে যদি তুমি প্রেমের ডুরি লাগাও, তাদের কথা যদি তুমি শুনতে পারো মানতে পারো, তুমি যেন মদিনাওয়ালার কথা শুনলে এবং মানলে। আরো জোরে সুবহানাল্লাহ।
এবার আপনার আমার প্রাণের নবী আর বলে দিয়েছেন বন্ধু, ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার অবাধ্য করলো। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত। তার মানে আল্লাহ পেতে হলে আমি রাসূলের কাছে যেতে হবে, আর রাসূল যদি পেতে চাই হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেমের ডোরি লাগাইতে হবে। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। শুধু এই হাদিস নয়, আল্লাহর কোরআন বন্ধু, আখি দুটো মেলে যখন আল্লাহর কোরআন ওই অমীয় বাণী লৌহি মাহফুজের কোরআনের দিকে যখন নজর দিলাম, চাইয়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ওয়াজ করতেছে। রে গুলবাহারের আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনদের কিরে দুই করে বলছি গো, তোমাদের টেনশন করার কোনো দরকার নাই, তোমাদের চিন্তা করার কোনো দরকার নাই। তোমাদের জন্য সহজ রাস্তা হলো আমার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন, সাধারণ মানুষ তোমরা হক্কানি আলেমদের সাথে, হক্কানি ওলিদের সাথে যুক্ত হও। আমার আল্লাহ বলেছেন, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। তাহলে আপনাদের এখানে আসায় লাভ হইল না লস হইল? আরো জোরে বলেন না। আপনাদের কাছে মজা লাগেনি? আমি যে ওয়াজ করতেছি, কথাগুলো বলতেছি, সত্যি করে বলবেন, আমাকে খুশি করার জন্য নয়, সত্যিকার অর্থে বলেন, হাত তুলে দেখান, হুজুর আমার হৃদয়ে প্রশান্তি আসে। আছে? হাত নামান। আপনারা অনেক সময় খাবার খেয়ে বলেন না, ইস কি দারুণ হয়েছে। আজকে বহুদিন পরে কয়টা খাবার খাইলাম বলি না আমরা? কথা বলেন না কেন? এটা হলো দেহের শান্তি। যারা আজকে হাত তুলে আজকের এই চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়েছে, আপনাকে আমাকে অভিনন্দন জানানোর জন্য চলে এসেছে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, জমিনে তোমাদের কাজটা কি আমার আল্লাহ জানে কি জানে না? এবার ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার বান্দাগুলো এত সুন্দর করে জিকির করে গো, জিকিরের ধ্বনি শুনে আর থাকতে পারলাম না, তাদেরকে অভিনন্দন জানানোর জন্যই জমিনে চলে আসলাম। আমার আল্লাহ বলে দিবে, আমি যখন বলেছিলাম আমি আদম বানাবো, তোমরা আপত্তি করেছিলে, আর তখনই আমি বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল বান্দা আমি আল্লাহর হুকুমের অবাধ্য হবে না। তার প্রমাণ হলো আজকে গুলবাহারবাসী। মজা লাগছে না? যার কাছে প্রশান্তি লাগে সেই তো ইমানদার। কি বলেন? যে আমার নামাজ পড়ার পরে, কোরআন তেলাওয়াত করার পরে, জিকির করার পরে, মাহফিল শোনার পরে যদি কেউ উফ ফ্যান্টাস্টিক, ভেরি নাইস, ভেরি সুইট, এই কথাগুলো বলতে বলতে বাড়ি যায়, আল্লাহ কিন্তু পাগল হয়ে গেছে। এই পাগলদের জন্য বুখারী শরীফের একটা হাদিস আছে রে বন্ধু, বলবনি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবীজি বলেছে, ও গুলবাহারবাসী, আমার ভাই, আমার বাবা গো, হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো। মা, তোমরা যারা পর্দার অন্তরালে আছো, আমি তোমাদেরকে বলবো, মুরাকাবায় বসে বসে আজকের আলোচনা শোনো। কারণ আমার নবীজি বলে দিয়েছে, কেউ আল্লাহকে বান্দা যেমন মনে করে, ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমনি। সুবহানাল্লাহ বলে না? এটা বুখারী শরীফের হাদিস, আমার বানানো কথা নয়। ও বন্ধু, আমার নবীজি বলেছে, আমার আল্লাহ বলছে, হাবিব আপনারা কোনো দিকে তাকায়েন না, বিরক্ত হলে ওয়াজ ছেড়ে দিব। কারণ আমার নবীজি বলেছে, মুসল্লিকে, শ্রোতাকে বিরক্ত করে আলোচনা চলবে না, সাইলেন্ট হয়ে যাও, বন্ধ করে দাও। এই জন্য আপনারা যদি এলোমেলো ভাবে ছুটোছুটি করেন, আমি মনে করবো বিরক্ত। সত্যি সত্যি আমি কিচ্ছু করবো না, বের হয়ে সোজা চলে যাব বন্ধু। কারণ এটা হলো একটা ক্লাস, যেই ক্লাসে আল্লাহ এবং নবী চিনা যায়, দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করা যায়। এখানে উদাসীন হওয়া যায় না, ঠিক কিনা বলে? বন্ধুরে, আবার আমার নবীকে আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দাগুলো যদি আমাকে একা একা ডাকে রে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে একা একা ডাকি। নবীজি জবান দ্বারা জানিয়ে দিয়েছে, উম্মত তোমরা যদি আল্লাহকে একা একা ডাকো, তাহলে তোমার আল্লাহ তোমাকে একা একা ডাকে। এবার নবীজি জানিয়ে দিয়েছেন, কেউ যদি জিকির করার জন্য 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আবার আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। আজকে আপনারা ধনী না? আপনারা বলেন আপনারা ধনী না? আমি বলবো ইউ আর ভেরি লাকি। আপনারা
আমার রাসূল আরো বলে দিয়েছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায়, আমার আল্লাহ আমার রাসূলকে বলেছে, হাবিব গো আপনি আমার পাগল বান্দাগুলোকে জানিয়ে দেন, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আপনি জানিয়ে দেন, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে রে, আমার আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে আসে। তাহলে আপনারা ধনী কিনা? আপনারা গোলবাহারবাসী, আপনারা সবাই জানেন আপনারা মাহফিলে এসেছেন, কিন্তু আসলে আপনারা আল্লাহর দিকে এসেছেন। কথা কয় না? আসলে কোন দিকে এসেছেন? আসলে আল্লাহর দিকে এসেছেন। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনি জিকিরটা কেমন করে করবেন। জিকির হলো বন্ধু আরবি শব্দ, কোরআনের ভাষা। বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আমার আল্লাহ বলেছেন, ঈমানদারেরা বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব? আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার রাসূল জানিয়ে দিলেন। ও বন্ধু, কত চমৎকার মেসেজ! আমার আল্লাহ জানিয়ে দিলেন, ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। কোরআন থেকে যখন চোখটি মেলে হাদিসের দিকে নজরে দিলাম, আমার আপনার প্রাণের নবী বলেছে, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। রাসূল জানিয়ে দিয়েছেন, ও বন্ধু, পৃথিবীতে প্রত্যেকটা ময়লা দূর করার একটা না একটা উপকরণ আছে বা যন্ত্র আছে, আছে না নাই? মানুষের মনের গলের ময়লা দূর করার উপকরণ বা যন্ত্র হলো মাওলার জিকির। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জিকিরের সময় আপনারা অনেকেই জবানটা বন্ধ রেখেছেন। আপনার সামনে রাসূলের দুরূদ পড়া হয়, আপনার সামনে মাওলার জিকির করা হয়, তারপরে আপনি জবানটা বন্ধ রাখেন কোনো অজুহাত ছাড়া। আপনার পরিচয় হলো আপনি কৃপণ। আমার আল্লাহ কৃপণকে দেখতেই পারে না, পছন্দ করে না, কারণ আমার আল্লাহ এবং রাসূলের কাছে কৃপণতা বলে কোনো শব্দ নাই। আমি আপনাদেরকে বলি, একটা হাদিস বলেছিলাম, জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে বন্ধু মাত্র 80 বার দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বন্ধু, আরেকটা মজার হাদিস হলো, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনা ওয়ালাকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো, আমার নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। পৃথিবীর বুকে আপনি যত বেশি রাসূলকে ভালোবেসে দরুদ পড়বেন, আয় হাসরের দিন নবীকে তত বেশি কাছে পাবেন। নবী যার কাছে থাকবে তার কোনো বিপদ নাই। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আবার নবীজি বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আবার নবীজি জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। জোরে জোরে সুবহানাল্লাহ। দয়া করে আমার সেতাইয়েন না আপনারা। 365 দিনে 1 বছর। কত দিনে? ঠিক 365টা দিন যেমন আছে, 365টা রাতও আছে। আমি এত কষ্ট করে ওয়াজ করতেছি, এত দূর থেকে এসে। আমার বাড়িটা বাংলাদেশের লাস্ট বর্ডার, কুমিল্লা জেলা। আমার বাড়ির পরেই হিন্দুস্তান, তাকার বেড়া। আমি কিন্তু দেখতে পাইতেছি অনেকে ভোট খাইতেছে। আমি কিন্তু দাঁড় করাবো, ঠিক দাঁড় করাবো। আমি বেড়া হইছি সুটটা, খুলি শুধু গিটটা। কথা বুঝেন নাই? আমি ফাইজলামি পছন্দ করি না, আগেই বলছি। ভালো না লাগলে চলে যাবেন। এখানে ভোট খাওয়া যাবে না, বাদাম খাওয়া যাবে না, পান খাওয়া যাবে না। খাইলে বাইরে যেয়ে খাইয়ে আসেন, কারণ আপনার জবানের হক আদায় করতে হবে। এখানে কি করতে হবে? কথা কয় না কেন? হুট করে সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, কি বলতে হবে না? মাঝে মাঝে দুরূদ পড়তে হবে, জিকির করতে হবে। আপনি ফাঁকে বাদাম খাচ্ছেন, কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, মজা লাগছে না? আরো জোরে নামাজ পড়বেন নি? বেশি করে পড়বেন?
নামাজের মজা তো আরো ব্যতিক্রম। আমার রাসূল বলেছে, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীজি শীতের দিনে বের হলো, আমাদের এলাকা গাছের পাতা ঝরা শুরু করছে না? শীতের শেষে গাছের বসন্তের আগে গাছের পাতা ঝরে যায় না? তো গাছের পাতা ঝরতে, সেটার সাথে ঠিক মিল রেখে কি চমৎকার একটা হাদিস। আমার নবীজি শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের ঢাল ধরলেন, ধরার পরে ডাক দিলেন আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো, শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে বিরামহীন ভাবে। আল্লাহর কোন বান্দা, আমি নবীর কোন উম্মত পাগল যদি আল্লাহর দিদারের আশায় একাগ্র চিত্তে প্রেমময় অন্তর নিয়ে যখন নামাজ পড়ে, এই কপালটা যখন সিজদার মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে লাগায়া দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যায়। যেদিকে যাবো সেদিকে মজা, যেদিকে যাবো সেদিকে মজা। কথা কয় না কেন? আমি আজকে একটা আলোচনা করবো আপনাদের সামনে, রমজানের ফজিলত নিয়ে একটু আলোচনা করবো, শুনবেন নি? একটু করবো নি? ওয়াজটা দরকার আছে না? আসেনি? আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার।